আপনারা অনেকেই একটা প্রবলেমে পড়েন, সেটা হলো আপনার ভালো একটা সিএফ থাকার পরে আপনি তার দিয়ে ভালো একটা ফল পান না। তো সেটার মূল কারণ হলো আপনি তার মধ্যে স্কিল অ্যাড করেন না। তার মধ্যে যে সমস্ত স্কিল থাকা দরকার ওই সমস্ত স্কিল যদি না থাইকা থাকে, আপনি সেই সমস্ত স্কিল যদি অ্যাড না করেন, তার দ্বারা আপনি কখনোই ভালো একটা ফল পাবেন। তো আজকের ভিডিওতে আমি এইটাই জানাবো যে একটা সিএফ এর যে 5টা স্কিল থাকা আবশ্যক, মানে এই 5টা স্কিল তার মধ্যে থাকতেই হবে যদি আপনি তাতে ভালো একটা পারফরমেন্স চান। তো ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো ফার্স্ট যে স্কিলটা আপনি লাগাবেন আপনার সিএফ এর মধ্যে যদি না থাইকা থাকে, সেটা হলো অ্যাক্রোবেটিক ফিনিশিং। তো আমি আর বলতেছি অ্যাক্রোবেটিক ফিনিশিং, আবার অনেকে অ্যাক্রোবেটিক ক্লিয়ারেন্স মনে করেন না। অ্যাক্রোবেটিক ফিনিশিং এটা লাগাবেন, সিএফ এর ক্ষেত্রে মাস্ট লাগাবেনই। তো আরেকটা অ্যানাউন্সমেন্ট, যারা মূলত কয়েন পারচেজ করতে চাইছেন, কোনো ট্রাস্টেড কোনো শপ পাইতেছেন না, তাদের জন্য তিন্নি গেমিং শপ আছে। এইখান থেকে আপনার রিজনেবল প্রাইসে কয়েন পারচেজ করতে পারবেন এবং এটা 100% ট্রাস্টেড। তো এইখান থেকে আপনারা গার্ডিওলা প্লাস ডেবিট ফেয়ার প্যাকটাও নিতে পারেন স্বল্পমূল্যে। তো এখানে যে আসলে আপনি তারা নক দিলেই আপনারা সম্পূর্ণ প্রসেস সে বলে দিবে। তো এইটা 100% ট্রাস্টেড। তো তারপরে যে স্কিলটা লাগাবেন সেটা হলো আপনার সিএফ এর মধ্যে 2টা শুটিং স্কিল থাকতেই হবে। তার মধ্যে একটা হলো আপনার লং রেঞ্জ শুটিং আর একটা হলো রাইজিং শট। এই 2টা আপনার সিএফ এর মধ্যে মাস্ট থাকতে হবে। অনেক ধরনের শুটিং স্কিল পাওয়া যাবেন, তার মধ্যে আপনি জাস্ট এই 2টা আপনার সিএফ এর মধ্যে লাগাবেনই। তো তারপরে আরেকটা স্কিল লাগাবেন, সেটা হলো আপনার ওয়ান টাচ পাস অথবা ওয়ান টাচ শুট। এখন এই দুটার মধ্যে একটা কনফিউশন বাইরে যায় অনেকের মধ্যে যে ওয়ান টাচ পাস আর ওয়ান টাচ শুট কি দুটো একই জিনিস। আমার মতে মোটামুটি দুটা কাজ একই করে। আপনি যখন ওয়ান টাচ পাস যদি থাকে আপনার সিএফ এর মধ্যে, ও কি করবে, আপনি যখন পাস দিবেন ও ওয়ান টাইম শুটও দিয়ে দেবে, সমস্যা নাই। তো দুইটার মোটামুটি কাজ একই। সো আপনার এই দুটার মধ্যে একটা লাগাইলেই সমস্যা নাই, আপনি লাগাইতে পারেন। তো তারপরে যে স্কিলটা লাগাবেন সেটা হলো সবার পরিচিত ডাবল টাচ। তো এইটা লাগাবেনই ভাই, ডাবল টাচ ছাড়া খেলে মজা নাই। তো আমি খুব একটা ডাবল টাচ পারি না, তো যতটুকু পারি ইউজ করতে পারি মোটামুটি। আপনারাও এটা লাগাই নেবেন, এটা সবাই জানেন। তো তারপরে লাস্টলি যে স্কিলটা লাগাবেন তো সেটা হলো আপনার মার্শাল টার্ন। এটা অনেকে হয়তো বা ইগনোর করে যান, কিন্তু এইটা ভাই খুব কাজের একটা জিনিস। মানে নিয়ে গেছেন ঘুইরা মাইরা দিলেন, মানে অস্থির একটা মানে কাজের জিনিস মার্শাল টার্ন। আর এটা ইউজ করা একদম সোজা, মানে গেতাছেন জাস্ট ডাবল টাচ করে জয়স্টিকটা ঘুরাই দিবেন, দেখবেন যে মানে বল নিয়ে ঘুরে গেছে খুব সুন্দরভাবে একটা ঘুরবে। যারা জানেন তারা তো জানেনি, আর যারা নতুন তাদের জন্য এটা বলে দিতে যাচ্ছি। তো মার্শাল টার্ন বাই মার্শাল টার্ন এটা খুব মজার একটা জিনিস। তো আপনি এটাতে মজাও পাবেন অনেক। সো এইটাতে আপনি লাগাবেন মার্শাল টার্ন সিএফ এর জন্য খুব জরুরি একটা বিষয়। মানে গেতাছেন ঘুইরা মাইরা দিলেন, খুব ভালো একটা জিনিস। তো মার্শাল টার্ন লাগাবেনই। তো অনেকে এটা ইগনোর করে যান, কিন্তু আমার মতে লাগানো উচিত, কারণ আপনার সিএফ ভালো একটা অতিমাত্রায় একটা ভালো একটা পারফরমেন্স দিবে এই মার্শাল টার্নের কারণে। তো আমি অপশনাল হিসাবে আরেকটা স্কিল অ্যাড করে দিতে চাই, সেটা হলো আপনার যদি আপনি কার্ল শট দিতে পছন্দ করেন খুব, তো লং রেঞ্জ কার্লার একটা লাগাইতে পারেন। তো এটা মানে মোটামুটি ভালোই উপকারী করে। আমি দেখছি যখন আপনি রাইজিং শট মারবেন দেখে যে একটু বেগা যায় আর কি, আমি দেখছি জিনিসটা। তো আপনারা অ্যাড করতে পারেন। তো এই 5টা স্কিল লাগান ভাই, আপনার সিএফ পুরো আগুন হয়ে যাবে ভাই। যদি এই 5টা বললাম, এই 5টা যদি স্কিল লাগায় থাকে, সিএফ বোর্ড দেখতে পারেন ওরা আটকানে খুব কষ্টকর হয়ে যাবে। তো খুব ভালো একটা পারফরমেন্স পাবেন। আপনার সিএফ অন্য মাত্রায় খেলবে যদি আপনি এই 5টা স্কিল তার মধ্যে অ্যাড করতে পারেন। তো আশা করি এই 5টা স্কিল আপনার সিএফ মধ্যে লাগাবেন, লাগে কেমন ফল পাইতেছেন সেটা আমার কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিও পর্যন্ত, ভিডিও ভালো সাবস্ক্রাইব করবেন। তো এই ভিডিওতে লাইক এইম করেছে 100টা, তো ইনশাল্লাহ আপনারা 100টা লাইক করে দেন। তো আজকের ভিডিও পর্যন্ত, ভিডিও ভালো সাবস্ক্রাইব করেন, বেল আইকন প্রেস করে সবাইকে অসংখ্য ধন্যবাদ।